সোহান, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি হয়েছে কিনা, কি অবস্থা সেখানে? ছোঁয়া, বৃষ্টি যদিও বন্ধ হয়নি, তবে সুখবর হচ্ছে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে রাতে এবং সকাল থেকে একদম পুরো টানা যে রোদ বলে কৃষকের যে রোদটা প্রয়োজন, টানা রোদ যেটাকে বলে সেই রোদের দেখা পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও রোদের ঝলমল করতেছে। এই রোদের জন্য গত 10 থেকে 15টা দিন ধরে কৃষকেরা দোয়া করেছেন তারা যেন একটু রোদ পান। এই রোদের দেখা পেয়ে কৃষকেরা তারা তাদের কর্মব্যস্ততা বাড়িয়ে দিয়েছেন। এখন আসলে ধান কাটার খুব একটা আমরা গতি দেখতে পাচ্ছি না, তবে যেই ধানগুলো কেটে এনেছিলেন কৃষক সেই ধানের চারা গজিয়েছিল। সেই চারা গজানো ধান এবং অন্যান্য যে ধানগুলো আছে সেই ধানগুলো রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কৃষানীরা। তারা যেন শেষ মুহূর্তে এসে যে ধানগুলো তারা তুলতে পেরেছেন সেইগুলো যেন অন্তত সারা বছরের খোরাক তারা কোনো মতে টেকানোর চেষ্টা করছেন। এই খোরাক টেকানোর জন্য তারা স্ত্রী সন্তান বাচ্চা সহ যারা ছিল সবাইকে নিয়েই তারা কাজে নেমে পড়েছেন। যদিও গত একদিন আগে দুর্যোগ এবং কৃষিমন্ত্রী সুনামগঞ্জে এসে পরিদর্শন করে গেছেন এবং তারা ক্ষয়ক্ষতি দেখে গেছেন, তবে কৃষি অফিস থেকে যে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে তাদের সামনে তাৎক্ষণিকভাবেই উপস্থিত সংসদ সদস্যরা বিশিষ্টজনেরা সেই ক্ষয়ক্ষতির তীব্র প্রতিবাদ জানান। তারা জানান যে সুনামগঞ্জের প্রায় 50% জমি তলিয়ে গিয়েছে এবং বাকি যে 50% জমি আছে তারও অর্ধেক জমির ধান নষ্ট হয়ে গেছে। সোয়া। সোহান, আপনাকে অনেক ধন্যবাদ আজকের আপডেট দেওয়ার জন্য।